কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত 8:05 দিকে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলেঙ্গি পাড়ায় এ ঘটনায় ঘটে। এতে ওসির ব্যবহৃত পিকআপ গাড়িটির সামনে গ্লাসের একাধিক স্থানে ক্ষত সৃষ্টি হয়। এ ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ৪ আসনের এমপি ও উপজেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির আফজাল হোসেনের চাচাতো ভাই আনোয়ারের সঙ্গে আরেক চাচাতো শিবলুর পারিবারিক বিরোধ ছিল। এ নিয়ে এমপি আফজালের সঙ্গে আনোয়ারের বাকবিতণ্ডা হয়। এরপর এমপি পুলিশকে খবর দিলে রাত 8:05 দিকে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে এলিঙ্গি পাড়া যান। তখন পুলিশের গাড়িকে লক্ষ্য করে এমপির চাচাতো ভাই আনোয়ার ও শিবলু এবং তাদের লোকজন রেল লাইনের পাথর এলোপাতাড়িভাবে নিক্ষেপ করে। এতে পুলিশের গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। তবে এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাত 9টার দিকে কুমারখালী থানা চত্বরে সরজমিনে গিয়ে দেখা যায় পুলিশের ওসির ব্যবহৃত গাড়িটির সামনে গ্লাসে ভাঙচুরের ক্ষত। পুলিশের মাঝে অস্থিরতা বিরাজ করছে। এ সময় কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, এমপির স্বজনদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এমপির ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তখন পুলিশের গাড়ি লক্ষ্য করে রেল লাইনের পাথর নিক্ষেপ করতে থাকেন উভয় পক্ষের লোকজন। এতে পুলিশের গাড়ির সামনের অংশ ভেঙে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে জানতে কুষ্টিয়া ৪ আসনের এমপি মোহাম্মদ আফজাল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে এমপির মুখপাত্র ও ভাতিজা আইনজীবী রবিউল ইসলাম বলেন, ঘটনার সময় এমপি বাড়িতে ছিল না। তখন পারিবারিক বিরোধের জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এলাকায় আসলে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনেও আমরাও চেষ্টা করছি। কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, এমপি সাহেবের সাথে তার চাচাতো ভাই আগে থেকেই কাজ করত। তার সাথে পারিবারিক কোনো বিষয় আছে। তিনি পুলিশ কল করেছিলেন। পুলিশ গেলেই কিছু লোকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল মেরেছে। সংঘবদ্ধ বিষয় এমন নয়, ভুল বোঝাবুঝিও হতে পারে। পুলিশ গেছে, আমাদের সিনিয়র লেভেলের পুলিশ আছে। আমরা খোঁজ খবর নিচ্ছি, বিস্তারিত পরে জানাতে পারব। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।